রাজধানীতে যেই ভোট কেন্দ্রগুলোতে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেই খবরটা তিনি জানতে চাই। জানাবেন, বনানীর খবর জানতে চাই, জানাবেন সেখানকার নির্বাচনী সরঞ্জামগুলো কি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল থেকে আমি অবস্থান করছি বনানী বিদ্যানিকেতন স্কুলে। এখানে ঢাকা 17 আসনের যে নির্বাচনী সরঞ্জাম সেইগুলো এখান থেকে বিতরণ করা হবে। তবে এখন পর্যন্ত বিতরণের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারা কিন্তু এখানে আসছেন এবং শেষে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে কেন্দ্রটি এখান থেকে আসলে ঢাকা 17 আসনের নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট, তারপরে সিল, আমোচনীয় কালি থেকে শুরু করে নানান যে সরঞ্জাম নির্বাচনে সেগুলো আসলে সরবরাহ করা হবে। মূলত হচ্ছে এই ঢাকা 17 আসনে 124টি কেন্দ্র রয়েছে, যে 24টি কেন্দ্রের মোট সরঞ্জামগুলো কিন্তু এখান থেকে সরবরাহ করা হবে। তার মধ্যে যদি আপনাকে একটু বলে রাখতে চাই যে এই ঢাকা 17 আসনে কিন্তু আপনাকে 12টি প্রার্থী এইখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণত এখানে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু জামায়াতেরও একজন প্রার্থী, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হবে। আপনাকে একটু পরিসংখ্যান জানাতে চাই যে এই যে ঢাকা 17 আসনে, এই 17 আসনে কিন্তু 3,27,000 ভোটার রয়েছে, অর্থাৎ মোট ভোটার রয়েছে পুরুষ এবং মহিলা সহ। সানশাইন আটা ময়দা সুজি, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,70,000 আর মহিলা ভোটার রয়েছে 1,57,000। সব মিলিয়ে আমরা এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে রাজারবাগ এবং মিরপুরে পুলিশের 2টি বৈঠক হচ্ছে, তাদের বৈঠক শেষেই মূলত এখানে দিক নির্দেশনা আসবে এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে এবং মূলত তারপরে আসলে এখানের যে সরঞ্জাম, এখানে পুলিশ আনসার তাদের যে দল দল করে একটা ভাগ রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ করা হবে। এবং এটা আসলে আমাদেরকে একরকম ধারণা দিয়েছে যে 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু এই যে বিলির কার্যক্রম, অর্থাৎ যে সরঞ্জাম বিলির নির্বাচনের যে সরঞ্জাম বিলির সেই কার্যক্রম শুরু হবে বলে কিন্তু এখানকার কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে মাসুম। আমরা দেখতে পাচ্ছিলাম যে বনানীর আপডেট জানাচ্ছিলেন মাসুম, দেখতে পাচ্ছি শামিমা সুলতানা আমার সাথে যুক্ত আছেন তেজগাঁও থেকে, নির্বাচনী সরঞ্জামের আপডেট জানার চেষ্টা করব। এই মুহূর্তে আসলে ইসরাত বলতে গেলে যে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রমই চলছে সারা দেশে, শামিমা সুলতানা, সে খবরটি একটু আপনার কাছে জানতে চাই। কারণ প্রচারণা তো গতকালকে শেষ হয়েছে, আজকে এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে ব্যস্ততা, বিভিন্ন কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম আদিগুলো পৌঁছে দেওয়া, সেটি সম্পর্কে একটু জানাবেন, কি আপডেট আছে আপনার কাছে? আতিক, আমরা আগের সংবাদে বলছিলাম যে ঠিক 10টা বাজে কিন্তু শুরু হবে এই যে বিলি বন্টন, সরঞ্জামগুলো সুনির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং আপনি দেখবেন যে এখন যখন 10টা বাজে শুরু করলো তখন থেকেই কিন্তু ঠিক সময় নিয়ম মেনে শুরু হয়েছে সেই কার্যক্রম। এবং এখন দেখেন বিভিন্ন কেন্দ্রে যারা আসলে দায়িত্ব পালন করবেন সেই কর্মকর্তারা কিন্তু এখানে এসছেন এবং তারা এই যে মূল যেখান থেকে আসলে এটা দেয়া হচ্ছে, আমরা আছি এখন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং এখান থেকে ঢাকা 12 আসনের যতগুলো কেন্দ্র আছে 130-এর মতো, এবং সবগুলো কেন্দ্রে কিন্তু এখান থেকে এই যে ভোটের যে ব্যালট বক্স এবং হচ্ছে ব্যালট পেপার, সিল, সব কিছু কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে এবং সবগুলো কিন্তু তারা বুঝে নিচ্ছেন যার কেন্দ্রে যতজন আসলে ভোটার আছেন, যত প্রার্থী আছেন সেইটার যে সংখ্যা, সেই সংখ্যার সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে কাগজে এবং এখানের যে কাগজ রাখা আছে এবং তাদের কাছে যে কাগজ আছে সব কিছু মিলিয়ে তাদের এই যে যন্ত্রপাতি অর্থাৎ যে সরঞ্জামাদি যা আছে সেটি কিন্তু আগেই বস্তা ভরা হয়েছে সুনির্দিষ্টভাবে এবং তারপরে সেটি এখন বুঝে নিচ্ছেন যারা এই কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তারা কিন্তু এটি বুঝে নিচ্ছেন এবং এই পুরো প্রক্রিয়াটি কিন্তু যাতে নিরাপদে হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণে সদস্য এখানে নিরাপত্তার দায়িত্বেও আছেন। আতিক।